চিনিকে জেল থেকে বার করতে মোক্ষম চাল দিল দ্রোণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে চিনি কথা বলতে থাকে তার বাবার সাথে আর বলে, আমার জন্য তোমাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, তাই না বাবা? তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো তোমার সাথে, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। অফিসার, আপনি আমাকে অ্যারেস্ট করুন, যদিও আমি গজেন গুন্ডাকে মারিনি, তবুও আমাকে মিথ্যে অভিযোগে আপনি অ্যারেস্ট করছেন। এর শাস্তি তো নির্মাধব আপনাকে দেবেই, আপনি চাইলেও আর নিজেকে বাঁচাতে পারবেন না। ভূতনাথ খুব ভেঙে পড়ে, কারণ তার মেয়েকে এইভাবে থানায় অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে একদমই মেনে নিতে পারে না। দ্রোণ তখন বলে, তুমি কিচ্ছু চিন্তা করো না চিনি, আমি তো আছি, আমি তোমাকে ঠিক ছাড়িয়ে নিয়ে আসবো। চিনি তখন বলে, আমি চিন্তা করছি না ছোট মালিক, আমি খুব ভালো মতনই জানি যে আপনি আমার পাশে আছেন, ব্যাস আমার আর কিচ্ছু চাই না। এর মধ্যেই অফিসার চিনিকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। বাড়ির সবাই অনেকেই ভেঙে পড়েছে, বিশেষ করে অন্তরা, শিল্পী, মৌলি, ভূতনাথ ভেঙে পড়েছে। আর তখন ঠাম্মি নাটক করে বলতে থাকে, বাবা তুমি যেভাবেই পারো আমার নাতনিকে বাঁচিয়ে নিয়ে আসো, ও যে মরে যাবে জেলে থাকলে, ওর তো কষ্ট হবে বলো, ও এত বড় বাড়ির বউ, সেখানে ওই জেলে ওইটুকু জায়গায় থাকতে পারে, তুমি ওকে ছাড়িয়ে নিয়ে এসো। দ্রোণ তখন বলে, ছাড়াবো ঠাম্মি, তারপর যে আসল অপরাধী তার এমন অবস্থা করব যে সে স্বপ্নেও ভাবতে পারছে না তার জন্য ঠিক কী অপেক্ষা করছে। এই বলেই দ্রোণ বেরিয়ে যায়। ভূতনাথ খুবই ভেঙে পড়েছে, কিন্তু তবুও মনে মনে ভাবে, চিনি আমাকে যেই দায়িত্বটা দিয়ে গেছে সেই দায়িত্ব আমাকে পালন করতেই হবে। যেভাবেই হোক না কেন আমি কোনোভাবেই চিনিকে কষ্ট পেতে দিতে পারি না। তার জন্য সুতীর্থ আর ঠাম্মি ঘরে ঢুকে কী কথা বলতে থাকে আড়াল থেকে ভূতনাথ শোনার চেষ্টা করছে। ঠাম্মি বলে, বেশ হয়েছে চিনিকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, এটাই তো চাইছিলাম। সুতীর্থ বলে, কিন্তু মা এর পরবর্তী স্টেপ কি হবে? ঠাম্মি তখন বলে, এর পরবর্তী স্টেপ কি হবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। চিনি ডিভোর্সের পেপারে সই করে দিয়েছিল না, ওইখানে ওই কাগজটা রয়েছে, বার করো তো। এরপর সুতীর্থ সেই কাগজটা বার করে আর বলে, এই তো সেই কাগজ। ঠাম্মি তখন বলে, এটাই সেই কাগজ তাই না? শোনো, এই কাগজটায় যে সইটা রয়েছে দেখেছো চিনির, এই সইটা কাজে লাগাতে হবে। চিনিকে দিয়ে একটা জায়গায় লেখাতে হবে, যে কেউ লিখে দিতে পারে, সেখানে লেখা থাকবে, আমি গজেনকে মেরেছি, এই সব কিছু আমি স্বীকার করে নিচ্ছি। তারপরে ওই চিনির সইটা ওখানে বসিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো তো কি করতে হবে? সুতীর্থ তখন বলে, হ্যাঁ মা, আমি সবটাই বুঝতে পেরে গেছি, তুমি আর চিন্তা করো না। সত্যি মা, তোমার মাথায় এত বুদ্ধি সেটা আর বলার অপেক্ষা থাকে না, তুমি খুব ভালো একটা চাল দিয়েছো। দাঁড়াও, এই চালেই দেখবে জব্দ হয়ে গেছে সবাই। এর মধ্যেই ঠাম্মি বলে, জব্দ তো হতেই হবে, ও আমার সাথে লড়তে এসেছে, ওই দিনের ওই পুচকি মেয়েকে আমি হতে দেখেছি, আবার আমার সাথেই এসেছে আমার পর্দা ফাঁস করতে। ও জানে না আমি কি জিনিস। ভূতনাথ লুকিয়ে লুকিয়ে কিছু কথা শুনতে পারে আর বলে, চিনির সইকে কোথায় কাজে লাগানোর কথা বলছিল কর্তা মারা, আমাকে এই ব্যাপারটা বলতেই হবে। এর মধ্যেই চিনি তো রয়েছে জেলে। আর তখনই অফিসার বলে, তাহলে চিন্ময়ী ম্যাডাম, অবশেষে জেলেই জায়গা হলো আপনার। চিনি তখন বলে, অফিসার, আপনি যেই অন্যায় করেছেন তার শাস্তি পাওয়ার জন্য কিন্তু আপনি রেডি থাকুন। গজেন গুন্ডা যে মারা যায়নি সেটা কিন্তু আমি খুব ভালো মতনই জেনে গেছি, আর তাকেই মারার জন্য নাকি আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন, তাই ভয়টয় কিন্তু আমি খুব একটা পাচ্ছি না। আর ভয় কেনই বা পাবো? যেখানে আমি জানি আমি কোনো অন্যায় করিনি সেখানে ভয় আমি পাবও না। অফিসার বলে, তোমার সাহস থেকে আমি বেশ অভিভূত, জানো তো, এইরকমভাবে জেলের মধ্যে ঢুকেও কারোর সাহস আমি এতদিনে দেখিনি, আজ দেখলাম। চিনি তখন বলে, যারা অন্যায় করে না তাদের ভয়েস অনেক বেশি হয়, সেটা জেনে রাখবেন। এদিকে অনেকক্ষণ ধরে ট্রাই করতে থাকে এই অসীমা ম্যাডাম তার প্রাক্তন হাজব্যান্ডকে ফোন করার জন্য, কারণ তার প্রাক্তন হাজব্যান্ড একটা পুলিশের বেশ বড় পদে রয়েছে, তার জন্যই তাকে বারবার ফোন করছে, কিন্তু ফোনে পাচ্ছে না বলে আরও বেশি করে চিন্তা করতে থাকে। অসীমা ম্যাডাম বলে, এই তো মনে হয় সুচন্দন ফোনটা ধরেছে। এরপর সুচন্দন বলে, কি হয়েছে, ফোন করছো কেন তুমি? তখনই অসীমা বলে, আমি নিজের জন্য ফোন করিনি, আমি তোমার কাছ থেকে একটা সাহায্য চাই। আমার এক বান্ধবীর মেয়ে চিন্ময়ী, ও খুব বিপদে পড়েছে, অন্যায় না করেও কিছু লোকজন স্বার্থসিদ্ধি করার জন্য ওকে জেলে ঢুকিয়ে দিয়েছে। মেয়েটা আমার কাছে সাহায্যের জন্য এসেছিল, তাই আমি তোমার কাছে হেল্প চাইছি। তুমি যদি এই হেল্পটা আমাকে করো অনেক বেশি উপকার পাবো। অসিতা সোম ভাবে, এতক্ষণে নিশ্চয়ই চিনিকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে, কিন্তু আমাকে যেভাবেই হোক চিনিকে ছাড়াতেই হবে। অসিতা সোম তার হাজবেন্ডকে বারবার অনুরোধ করতে থাকে। অন্যদিকে চিনিকে ছাড়ানোর জন্য দ্রোণ আর অন্তরা
পুলিশের কাছে রওনা দিয়েছে। আর তখনই অন্তরা বলে, আমি উকিল কাকুকে ফোন করেছিলাম, যাওয়ার সময় ওনাকে চেম্বার থেকে তুলে নিয়ে যাব, ঠিক আছে? তখন ড্রোন বলে, না মা, উকিল কাকুকে দিয়ে কিছু সলিউশন হবে না, আমি একটা সলিউশন ভেবেছি, সেটাই করব। এরপরেই ভূতনাথ ফোন করতে থাকে অন্তরাকে। আর অন্তরা তখন বলে, কি হয়েছে ভূতনাথ দা? ভূতনাথ তখন বলে, ম্যাডাম একটা কথা বলার জন্য ফোন করলাম। ভূতনাথের কথা শোনার জন্য ফোনটা স্পিকারে দেয় অন্তরা, যাতে দ্রোণ আর অন্তরা দুজনেই একসাথে শুনতে পায়। এরপর ভূতনাথ বলে, মানে আমি যেটা শুনলাম, লুকিয়ে লুকিয়ে কর্তামা আলোচনা করছিল চিনির সইটাকে কাজে লাগিয়ে কিছু একটা করবে। দ্রোণ তখন বলে, কি করবে সেটা শুনেছো? ভূতনাথ কাকা বলে, না না না, সেটা তো শুনতে পাইনি। আসলে ওরা ঘরের মধ্যে এমন করে লুকিয়ে চুরিয়ে কথা বলছিল যে আমার পক্ষে কিছু শোনা সেভাবে সম্ভব হয়ে ওঠেনি। যতটুকু শুনেছি ততটুকু বলে দিলাম। তখন ড্রোন বলে, ঠিক আছে, তুমি এখন ফোনটা রাখো, দেখছি কি করা যায়। এদিকে অপালা তো খুব খুশি হয়ে যায় আর বলে, জানো তো, আমি একটু ভাবছিলাম যে চিনিকে যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে কনস্টেবলগুলো, তখন যদি একটু ছবি তুলে রাখতাম বা ভিডিও করে রাখতাম খুব ভালো হতো। চিনির ওই মুখটা দেখার মতন ছিল, বারবার মনে হচ্ছে একটা সুযোগ হাতছাড়া করলাম। সুনয়নী বলে, এই দাঁড়াও তো, এত বেশি আগে উতলা হয়ে পড়ো না, দাঁড়াও, আগে দেখি শেষ পর্যন্ত কি হয়। চিনি তো, আমার চিনিকে খুব একটা ভরসা হয় না। এর মধ্যেই ঠাম্মিও বুঝতে পারে চিনিকে ভরসা করা যায় না। ঠাম্মি নিচে নেমে এসেছে। অপালা তখন বলে, ঠাম্মি আপনি ঠিক আছেন তো? ঠাম্মি তখন বলে, হ্যাঁ আমি ঠিক আছি। আর অন্যদিকে বড়মা ভাবে চিনিকে এই বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। চিনির কাছ থেকে আমি তো ওই ধাঁধাটা নিয়েছিলাম ঠিকই, কিন্তু ওই ধাঁধার কোনো সলিউশন আমি করতে পারছি না। চিনিকে না ডাকলে হবেও না সেটা করা। অন্যদিকে দ্রোণ চলে গেছে থানায়। অফিসারকে বলে, চিনি কোথায়? এরপরেই চিনি বলে, এই তো ছোট মালিক, আমি এখানে। দ্রোণ বলে, আমি গজেনগুন্ডাকে মেরেছি, নিন, এবার আমাকে অ্যারেস্ট করে চিনিকে ছেড়ে দিন। তখনই অফিসার বলে, মানে আপনি কি বলতে চাইছেন? ছোট মালিক তখন বলে, খুব সিম্পল একটা কথা বললাম, যে আমি অন্যায় করেছি, তাই আমাকে জেলের ভেতর ঢুকিয়ে চিনিকে ছেড়ে দিন, এই কথাটাই বললাম। তখনই অফিসার বলে, সেটা তো সম্ভব নয়, চিনি এটা করেছে আর তিনি এটা নিজের স্টেটমেন্ট দিয়েছেন। তখনই চিনি বলে, হ্যাঁ হ্যাঁ ছোট মালিক, আপনি এটা করতে পারেন, আমি করেছি। অন্তরা বলে, দ্রোণ মাথাটাকে ঠান্ডা কর, কি করছিস? এমন করে রিয়াক্ট করতে থাকলে হবে বল? তার মধ্যেই চলে এসেছে সুতীর্থ আর বলে, চিনি এই অপরাধ করেছে, আমার কাছে তার প্রমাণ আছে। আসলে চিনি সইটা নকল করে সেই জায়গাটাতে লিখে নিয়ে চলে এসেছে যেখানে নাকি কেউ লিখে দিয়েছে আমি অন্যায় করেছি, আমি গজেনগুন্ডাকে মেরেছি। চাই চিনির সইটা এটা প্রমাণ করে দিচ্ছে যে চিনি তার সমস্ত দোষ স্বীকার করে নিয়ে সই করে দিয়েছে। আর এটা দেখার পর দ্রোণ নিজেও চমকে যাচ্ছে।